নমস্কার, দর্পণ তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই রাজ্যের থ্রেট কালচার। গত কয়েক বছর ধরে আমরা আরজি করে যেরকমভাবে থ্রেট কালচার বা মেডিকেল কলেজগুলোকে যেভাবে থ্রেট কালচার হতো তার একটা চেহারা আমরা দেখেছি। আরজি করের ঘটনা, মহিলার ওপর যে মহিলা ডাক্তারের ওপর নির্যাতনের পর যে সমস্ত তথ্য বেরিয়ে এসছে তার থেকে নতুন করে জানা যাচ্ছে যে বিভিন্ন সরকারি অফিসে এই ধরনের থ্রেট কালচার শুরু হয়েছে দীর্ঘদিন ধরে, কিন্তু সরকারি অফিসার বা বড় আধিকারিক বা মন্ত্রীরা কেউ এই নিয়ে কিছু বলেন না, কারণ থ্রেটটা করছেন শাসক দলের লোকরা এবং এই অভিযোগ করা হচ্ছে। সম্প্রতি সিএসসি কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনে এরকম অভিযোগ বেশ সামনে এসছে। একজন মহিলা কর্মী সেই অভিযোগটা তুলে এনেছেন। আমরা একটু মহিলা কর্মীর বক্তব্যটা শুনে নিই। নমস্কার, আমি শ্রাবণী মিত্র, ডানলাপের বাসিন্দা। ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাইতে 20 বছর ধরে চাকরি করি। আমি আমার ঊর্ধ্বতন আমার বসেদের কাছে আমার কাতর নিবেদন, আমাকে আপনারা বাঁচান। আপনারা জানেনও না সিএসসিতে মহিলাদের ওপর কী ধরনের অত্যাচার চলছে। আমি এর আগে শ্রীরামপুর অফিসে ছিলাম, সেখানে সমীর পাজা আমার ওপর রীতিমতো জোর জুলুম, নানান রকম প্রেশার ক্রিয়েট করে নানান রকম অত্যাচার শুরু করে ওর ইউনিয়ন জয়েন করার জন্য। আমি নিবেদন করছি, আমি অফিসে কাজ করতে চাই, কোনো পার্টি পলিটিক্স ইউনিয়ন করতে চাই না। তাই জন্য আমি ওর শ্রমিক কর্মচারী ইউনিয়নে যোগদান করিনি বলে 2017 সাল থেকে আমাকে অন্যায় মতন 3 বছর রীতিমতো আমাকে পানিশমেন্ট স্বরূপ আমাকে সাসপেন্ড করে আমার 5 বছরের ইনক্রিমেন্ট, 3টে প্রমোশন, আমার 3 বছরের এরিয়ার কেটে ধরে রেখেছে এই সমীর পাজা। অর্থাৎ আরজি করের ঘটনার পর যখন গোটা কলকাতা শহর রাস্তায় নেমে এসছে, বিশেষ করে মহিলারা রাজ্য জুড়ে পথে নেমে এসছেন, তবুও কিন্তু শাসক দলের নেতাদের টনক নড়েনি। থ্রেট কালচার কিন্তু হয়েই যাচ্ছে বিভিন্ন জায়গায়। শাসক দল যেখানে সুযোগ পাচ্ছেন সেই থ্রেট কালচার তারা করে যাচ্ছেন। রাজ্যের সিপিএমের সম্পাদক রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সিএসসির এই ঘটনা নিয়ে বেশ কিছু অভিযোগ করেছে এবং তিনি সাংবাদিক বৈঠক করে সেই অভিযোগ জানিয়েছেন মানুষের কাছে। আমরা শুনে নিই মোহাম্মদ সেলিম কি বলেছে। সিএসসির সঙ্গে রাজ্য সরকার এবং পুলিশের কি ব্যবস্থাপনা আছে। ভিক্টোরিয়া হাউসকে প্রোটেক্ট করতে হবে। আর ওদিকে ভিক্টোরিয়া হাউসে সিএসসিতে আমরা দেখছি কিভাবে তৃণমূলী থ্রেট কালচার চলছে। সুতরাং পুলিশের ভয় আজকের এই সমাবেশ ছাত্র যুব মহিলাদের, বামপন্থীদের যাতে ভিক্টোরিয়া হাউসের দিকে না চলে যায়। আজকের রানীর ওইটা হচ্ছে বিশেষ নিকটস্থল। একদিকে মানুষের ত্রাহিতাই রব বিদ্যুতের মাসুল নিয়ে, বিদ্যুৎ নিয়ে, অন্যদিকে ওখানে ট্রেড ইউনিয়ন করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। আরজি করে প্রতিবাদে যারা সামিল হয়েছে কর্মচারী আধিকারিক, তাদেরকে তারা থ্রেট করছে। আর অন্যদিকে পুলিশ বলছে ওইদিকে সমাবেশ যাতে না যায়। একটা সমাবেশ ছিল জাতীয় কংগ্রেসের ধর্না, তার উপর দাঁড়িয়ে জোর করে ওইখানেই করতে হবে। ঘটনার পরের দিন আরজি করে এই যে বাইরের লোকজনকে ঢুকতে দেওয়া হবে না বলে এই মস্তান বাহিনী তারা মাথা পাঠিয়েছে ওখানকার প্রাক্তন চিকিৎসক শিক্ষককে। বাই নেম এফআইআর হয়েছে আশিস পান্ডের নামে। একজন ডাক্তার করেছেন, মেডিকেল সার্টিফিকেট ওই আরজি হাসপাতালে তৈরি হয়েছে। আজ পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এর সঙ্গে দাঁড়িয়ে আপনারা দেখেছেন এই সুযোগে ট্রাম কলকাতায় তুলে দেওয়ার মিথ্যাচার করেছে। পরপর 3টে সাকসেসিভ ট্রান্সপোর্ট মিনিস্টার তৃণমূলের, তারা বলেছে ট্রাম উঠবে না, ট্রাম চলবে, আরও সাজিয়ে গুজিয়ে চলবে, আরও মডার্নাইজেশন হবে, আরও নতুন কিছু আসবে। আর তারপর দেখা গেল ট্রামের তার চুরি করে বিক্রি করে দিয়েছে, ট্রামের ডিপোগুলোকে বেচে দিচ্ছে, ট্রামের কোচগুলোকে সমস্ত ভাগাড়ের মতো তৈরি করে ভেঙে চুরে চোরাই মাল হিসেবে বিক্রি করে দিচ্ছে। এই যে দুষ্কৃতি এবং দুর্নীতির পরিবহন দপ্তরে যা চালু হয়েছে তার একটা প্রকাশ আমরা দেখছি, যে কীভাবে ট্রাম ডিপোগুলোকে রিয়েল এস্টেট করে দেখছে আর গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়ছে।
মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি গোটা রাজ্যে সৃষ্টি হয়ে গেছে। সিএসসির ভূমিকা কি, এর মালিক এখন কাদের হয়ে কাজ করেন, কি করেন, এগুলো রাজ্যের মানুষ সবটাই জানেন। তার একটি ক্রিকেট দল আছে, কিন্তু সেটা বড় কথা নয়। কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে যে শাসক দলের কার্যত তল্পিবাহক হয়ে গেছেন এই সিএসসির মালিক গোষ্ঠী যারা। এরকম অভিযোগ কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বারবার করা হয়। একবার বিজেপি মনে আছে 2019 সালে বোধহয় 2019 কি 2018 এরকম সময় সিএসসি অভিযান করেছিল। সিএসসির বিদ্যুতের দাম, মাসুল বৃদ্ধি সারা ভারতবর্ষে অনেক বেশি রাজ্যের মানুষকে দিতে হয়, তার প্রতিবাদে করেছিলেন। এবং তারপরে সেই বিক্ষোভের বোধহয় 2-3 দিন পর দেখা গেল সিএসসি দপ্তর থেকে মোটা মোটা সব উপহার পৌঁছে গেল বিভিন্ন নেতাদের কাছে। ফলে আর আন্দোলন এগোলো না। ফলে স্বাভাবিকভাবেই সিএসসি এই ব্যাপারটাকে খুব ভালো করে জানে যে কাকে কিভাবে তুষ্ট করতে হয়। কিন্তু সত্যিই যদি এরকম থ্রেট কালচারে মহিলারা আক্রান্ত হয়, আতঙ্কিত হয়, তাহলে তো ভাবার বিষয়। আরজি করে তো এই একই জিনিস ঘটেছে। বাধ্য হয়ে প্রতিবাদ করতে গেছিলেন, তার পরিণতি কী হয়েছে সবাই আমরা জানি, এবং তদন্তে সেই সব জিনিস ধীরে ধীরে উঠে আসছে। এই একই জিনিস সিএসসিতে ঘটতে চলেছে এবং সত্যি এটা খুব দুর্ভাগ্যজনক। এই সিএসসির একটা বড় উত্থান হয়েছিল এ রাজ্যের এই কলকাতা শহরের বিদ্যুৎ যাতে ঠিক মতন মানুষের কাছে পরিষেবা পায়, সেই কারণে এই সিএসসির একটা বড় উত্থান হয়েছিল। কিন্তু সেই সিএসসি কার্যত 2011 সালের পর শাসক গোষ্ঠীর অনুকূলে চলে গেছে পুরোপুরি, সরাসরি। নানান ধরনের অভিযোগ আছে সিএসসি সম্পর্কে। মাসুল বৃদ্ধি তো বটেই সবচেয়ে বেশি এই রাজ্যের সিএসসি এলাকায়, তার সঙ্গে আছে শাসক দলের বিভিন্ন নেতা নেত্রী সহ নানা বিষয় নিয়ে তাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করা হয় সিএসসির তরফ থেকে। এরকম অজস্র অভিযোগ আছেন। স্বয়ং মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দল বহুবার শুভেন্দু অধিকারী সিএসসি সম্বন্ধে অভিযোগ করেছেন, এবং তিনি কার্যত যেসব বিষয় নিয়ে বলেছেন সেগুলো কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর ব্যাপার, ঘটনা। এবং সরাসরি এ ব্যাপারে শাসক সিএসসির যিনি কর্তৃপক্ষ, মানে চেয়ারম্যান যিনি, মূল মালিক যিনি, তিনি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি নেক্সাস আছে এরকম অভিযোগও শুভেন্দু অধিকারী করেছেন। ফলে স্বাভাবিকভাবে সিএসসিতে নিয়ে কিন্তু একটা বিতর্ক হয়েছে, এবং গোটা রাজ্যে যখন এই থ্রেট কালচার, এই মহিলাদের ওপর আক্রমণ, আরজি কর নিয়ে শাসক দলের প্রতি একটা গণবিক্ষোভ, গণজাগরণ চলছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে সিএসসির ক্ষেত্রে এই ধরনের অভিযোগ নিঃসন্দেহে কিন্তু খুব অ্যালার্মিং বলা যেতে পারে। সিএসসি কর্তৃপক্ষ ভাবুন, মানুষ কিন্তু অন্যরকম মেজাজে আছে। আরজি করের ঘটনা কিন্তু প্রমাণ করে দিচ্ছে, যেভাবে আপনাদের কর্মী স্টাফরা বিক্ষোভ করছে, যেভাবে আপনাদের কর্মী স্টাফদের থ্রেট কালচারে মধ্যে যুক্ত করা হচ্ছে, যেভাবে আপনাদের কর্মীদের আরজি করের ঘটনায় মিছিলে সামিল হয়েছে বলে তাদেরকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায়, এই পরিস্থিতি যদি হয় তাহলে কিন্তু আপনারাও গণবিক্ষোভের মুখে পড়তে হবে আপনাদের। মানুষ কিন্তু নজর রাখছে, এবং এই বিষয়টা বোধহয় মানে সিএসসি কর্তৃপক্ষ নজরে আনা উচিত। জানি না তারা নজরে এসছে কিনা, নিশ্চয়ই এসছে। তারা তো আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান, এত বড় শিল্প প্রতিষ্ঠান চালান, আরও অজস্র তাদের কোম্পানি আছে, ক্রিকেট খেলার আইপিএলে ক্রিকেট খেলার দল আছে, কোটি কোটি টাকার মালিক, বিভিন্ন রাজনৈতিক দলকে তারা বন্ড কিনতে সাহায্য করেন। ফলে স্বাভাবিকভাবেই তাদের হাত অনেক দূর অবধি, এবং এই হাত অনেক দূর অবধি বলে তারা যদি ভেবে থাকেন যে অনেক যা খুশি করা যাবে, বোধহয় ভুল ভাবছেন। আরজি করের প্রিন্সিপালও ভেবেছিলেন হাত তার অনেক দূর অবধি।
তার সঙ্গে যে ডাক্তাররা ছিলেন তারাও ভেবেছিলেন হাত অনেক দূর অবধি। কী অবস্থা হয়েছে তো দেখছেন, গণবিক্ষোভের ফলে তাদের কি দাঁড়িয়েছে। ফলে এই যে মহিলারা ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন, আপনাদেরই কর্মচারী, সিএসসিরই কর্মচারী, এটা কিন্তু খুব অ্যালার্মিং আপনাদের ক্ষেত্রে। আপনারা সংশোধিত হন। এমনিতেই আপনাদের সম্পর্কে অভিযোগ যে শাসক দলকে তুষ্ট করে আপনারা প্রচুর পরিমাণে বিদ্যুতের দাম আপনারা বাড়ান। ফলে স্বাভাবিকভাবেই এই নিয়ে একটা ক্ষোভ আছে। বিরোধী দলরা মাঝে মধ্যেই আপনাদের কলকাতার অফিসে বিক্ষোভ করতে যান। ফলে সবটা মিলিয়ে কিন্তু একটা রাগ, পঞ্জীভূত রাগ আপনাদের প্রতি আছে। ফলে আপনারা ভাবুন যে আপনাদের কর্মচারীরাই যদি এইভাবে বিক্ষোভ করেন, তাহলে রাজ্যের অন্য মানুষরা তো বিক্ষোভ করবেই আপনাদের বিরুদ্ধে। নিঃসন্দেহে এই থ্রেট কালচার, এটা বলা যেতে পারে যে মানে হঠাৎ কেউ একজন করছে বা কয়েকজন করছে এটা নয়, ওপর থেকে কেউ প্রশ্রয় দিচ্ছে। জানি না সেটা সিএসসির কর্তৃপক্ষ দিচ্ছেন না অন্য কেউ দিচ্ছেন, কিন্তু আঙুলটা উঠছে সিএসসির কর্তৃপক্ষের ওপর। ফলে বোধহয় সতর্ক হওয়ার সময় এসেছে, নাহলে গণবিক্ষোভের মুখে আপনাদেরকেও পড়তে হবে। আজকের এপিসোড এইটুকুই। পরের এপিসোডে আমরা অন্য বিষয় নিয়ে আসব, কিন্তু সিএসসির এই ঘটনা নিয়ে আমাদের নজর থাকবে। কারণ যেভাবে সিএসসির কর্মীরা আমাদের কাছে বিভিন্ন ভিডিও পাঠাতে শুরু করেছেন, তাতে মনে হচ্ছে যে আরও বোধহয় এ নিয়ে বলার অবকাশ থাকবে। আপাতত এইটুকুই। ধন্যবাদ।